আমার ভাসুরের মেয়ে এক ছেলের সাথে প্রেম করে। ছেলে ভার্সিটিতে পড়ে। আমার ভাসুরের মেয়ের বয়স হয়েছে আপনার 22 বছর। মেয়েও ভার্সিটিতে পড়ে, একই ভার্সিটি। এই মেয়ে যে ছেলেকে ভালোবাসে, পছন্দ করে, সেই ছেলে আপনার যত ধরনের নেশা জাতীয় দ্রব্য সব কিছু সে পান করে। এটা আমার ভাসুরের মেয়ে জানত না। তো প্রেম করে দীর্ঘ প্রায় 4-5 বছর একদিন হঠাৎ করে ওই ছেলের বন্ধুর সাথে খুব ঝগড়া লাগছে। লাগার পর সেই বন্ধু আমার ভাসুরের মেয়ের কাছে এইসব বলে, আপনি যে ছেলেকে পছন্দ করেন ওই ছেলে এমন কোনো নেশা নাই যে সে করে না। এই কথা বলছে। পরে আমার ভাসুরের মেয়ে ঠাস করে একটা চটকানা মেরে দিয়েছে তারে। আমি তার সাথে এত বছর ধরে প্রেম করি, কোনো নেশা তার তো খেতে দেখি না। সে তো সিগারেট পর্যন্ত আমি দেখি না খেতে। আর আপনি বলতেছেন সব নেশা করে, এটার বিশ্বাস কি? আপনি কি আমাকে প্রমাণ দেখাতে পারবেন? কয় আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করবা, সে যেখানে নেশা করে আমি তোমাকে সেইখানে নিয়ে যাবো, তাহলে বিশ্বাস হবে? হবে। আমার ভাসুরের মেয়েকে ওই ছেলে প্রতিদিন যে জায়গায় নেশা করে, ওই ছেলে শুধু সে নেশা করে না, সে মেয়েদের সাথেও ওইখানে আপনার মিলামেশা করে, মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে জঘন্যভাবে। শুধু নেশাই করে না, তার সাথে মেয়েদের সমস্যাও তার আছে। তখন সে ওই জায়গায় দেখে 2 মেয়ে 2 পাশে বৈশা, মেয়ে সহ ছেলে সহ আরও 2-3টা ছেলে সহ তারা এই যে নাক দিয়ে কীভাবে যেন নেশা নেয়, এরকম করে একটা নেশা নেয়, নেশা নিয়ে একটু মাথা হয়ে যায়, সেই নেশা সে নিতেছে। এটা কী নেশা আল্লাহ জানি না, ওই নেশা সে নিতেছে নাক দিয়ে। আমার ভাসুরের মেয়ে দেখে তো অবাক। 2 মেয়ে 3-4টা ছেলে এই ধরনের নেশা তারা নিতেছে, আর এখানে ঘুম দিয়ে যাওয়া যাচ্ছে না। তখন আমার ভাসুরের মেয়ে বিশ্বাস করছে যে আসলে এই ছেলে নেশাগ্রস্ত একটা ছেলে, কিন্তু সে ভালো মন্দ খাবার খায় বলে তার ফিটনেসটা খুব ভালো হয়েছে, শরীর ভাঙে নেই। তারপরে আমার ভাসুরের মেয়ে সরাসরি ওই ছেলেকে বলছে, তুমি জীবনে কোনো দিন আমার সাথে আর দেখা করবো না। এই কথা বলার পর পরের দিন যখন আমার ভাসুরের মেয়ে কলেজে যায়, যাওয়ার পর আমার ভাসুরের মেয়েকে উঠায় নিয়ে যায় তার 4-5 জন বন্ধু। উঠায় নিয়ে যাইয়া তারা এই 4-5 জন বন্ধু ওই মেয়েকে এমনভাবে কামড়াইছে, এমনভাবে কত বিকৃত করছে, এমনভাবে তার সাথে নোংরা কাজ করছে, মানে তাকে স্পটেই মেরে ফেলেছে। তারা প্রায় 8-10 জন বন্ধু আমার ভাসুরের মেয়েকে মায়েরা, তারপরে সেখানে একটা জঙ্গল, গহীন জঙ্গল, ওইখানে নিয়ে ফালাইতে আসছে। 4-5 দিন হয়ে যায়, কী ব্যাপার, ভাসুরের মেয়ের কোনো খোঁজখবর নাই। আমরা তো সবাই খুঁজতেছি, কি বান্ধবীর বাসায় গেল না বন্ধুর বাসায় গেল, কোনো খোঁজ পাই নাই। এখনও সেই খোঁজ লাগাইতেছি, পাই নাই। হঠাৎ করে ওই যে ছেলে আইসা একদিনকে আমার ভাসুরের মেয়েকে বলছে, ওই ছেলে বাড়িতে আইসা তার বাবার কাছে, আমার ভাসুরের কাছে সব কথা খুলে বলে যে এমন এমন তারা 10-12 জন আপনার মেয়েকে উঠায় নিয়ে দেখছে জঙ্গলে গেছে, আপনি ওই ছেলেকে ধরেন, আপনি মেয়ের খবর পাবেন। তখন ওই ছেলেদের রিমান্ডে নিয়ে এমন মারছে, মারার পর সে সব সত্যি কথা বলছে যে হ্যাঁ আমি এই মেয়েরে মারছি, কারণ
এর সাথে আমার বহু বছর ধরে সম্পর্ক। এখন সে আমাকে বিয়ে করবে না, ডাইরেক্ট মুখের উপর না করছে। এই জন্য তাকে আমি শাস্তি দিচ্ছি। এখন আপনারা যদি আমাকে ফোন করেন, আমার কোনো আপত্তি নেই। মানে সে খুব গৌরব দিয়ে বলতেছে আর কি কথা, বুঝছেন? একদম তার জীবন মানে যাবজ্জীবন কারাবন্ধ হয়ে গেছে। সে সারা জীবন এখন জেলে থাকবে, জেলে পস্তাবে। মানে এমনভাবে আমার শাশুড়ির মেয়েকে মারছে, আপনি দেখলে হতভম্ব হয়ে যাবেন যে এমন জঘন্যভাবে মানুষ কীভাবে মানুষকে মারতে পারে। আর 10টা ছেলে জঘন্যভাবে কামড়াইয়া ছিঁড়া নিরা মায়ের কিচ্ছু রাখে না। আমরা বলছি ওকে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক, যেন কোনো দিন কোনো মেয়ের দিকে অন্তত পক্ষে চোখ উঠে তাকার আগে 10বার ভাবে। তার সারা জীবনের জন্য তার কারাদণ্ড হয়ে গেছে, সারা জীবন সে জেলে থাকবে। শুধু ফাঁসিটা দেয় নাই, ফাঁসি দেয় নাই, যাবজ্জীবন কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে। এখন সে জেলে। তাই আপনারাও সাবধান হয়ে থাকবেন, আর আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন। কারণ এখনকার যুগটা আসলে অনেক খারাপ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়ে মিশে এমন ছেলে মেয়েদের সাথে যারা নেশা করে, ড্রিঙ্ক করে, গাঁজা খায়, মদ খায়, এরকম মানুষের সাথে আমাদের ছেলে মেয়েরা মিশে। কারণ তারা বুঝতে পারে না, তারা বুঝতে পারে পরে, যখন বুঝে আর কোনো কাজ হয়। বুঝতে হবে আগে, একটা মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করার আগে বুঝতে হবে, যাচাই করতে হবে লোকটা কেমন, কী ধরনের লোক, কোন স্বভাবের লোক। অবশ্যই এটা যাচাই করতে হবে, তারপরে সম্পর্ক সৃষ্টি করতে হবে। সেটা আমার ছেলে হোক আর আপনার মেয়ে হোক, যে কেউ হোক।